বুট ভুনা পছন্দ না এমন মানুষ খুব কমই আছে, তাই আজকে করব সম্পূর্ণ আমার স্টাইলে বুট ভুনা। প্রথমেই একটি মশলা তৈরি করে নেব। এখানে জিরে, গোলমরিচ, 5-6টা দারচিনি আর 4-5টা ছোট এলাচ হালকা আঁচে ভেজে নেব। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তারপর দিয়ে দিব 2-1টা তেজপাতা দেওয়ার পরই কেটে রাখা পেঁয়াজ, তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়েই এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর তেল ছেড়ে দেয়। বুটগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়ায় বুট ভুনা হতে তেমন সময় লাগে না, তাই মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে বুট ভুনা খেতে ততটাই মজা হবে। এই তো এইভাবেই আমি আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর এই যে অনেকক্ষণ কষানোর পর তারপর যখন একদম ভালো করে কষিয়ে যাবে মশলাটা, ঠিক তখনই আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে এটিকে কিছুক্ষণ হতে দেব। অনেকটি হয়ে আসলেই তারপর আগে থেকে করে রাখা যে মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম ঠিক সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এই যে আবারও একটু ভালো করে মিক্স করে নিব যাতে মশলার যে স্মেলটা আছে সেটা যেন বুটের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর এই তো এভাবে ঢেকে ঢেকে অল্প আছে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এই তো এখন প্রায় পানিটা একদমই শুকিয়ে আসছে, এসে অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। এই যে মাঝখানে কোনো পানি আর নেই। এই তো হয়ে গেল আমাদের বুট ভুনা। এরকম বুট ভুনার সাথে যদি থাকে মুড়ি তাহলে তো আমার আর কিছুই লাগে না। আমার মতো কে কে আছেন বুট ভুনার সাথে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। রমজান উপলক্ষে এরকম ভিডিও আরও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।